হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা কার ওয়েট করছো ভাই? তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে আমি ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো আজ হচ্ছে আমার মা বাবার প্রিন্সেস, মানে আমার প্রতি। হ্যাঁ হ্যাঁ, আমি আমার মা বাবার কাছে প্রিন্সেসই, সত্যি বলছি। আমি মিডল ক্লাস হলেও আমার মা বাবা আমাকে রাজকুমারীর মতো রেখেছে, ঠিক আছে? তো এই যে সকাল সকাল পুজো করে নিয়েছি, আর পুজোর টাইমটাতে না আমি এরকম লীন থাকি ভক্তিতে, আমি ব্লগ করতে ভুলে যাই। তাই পরে একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর ডাইরেক্ট চলে এসেছি বিকেলে, কারণ এই ডিভাইন টাইমটাতে আমরা যাচ্ছি শ্যামসুন্দরের সাথে দেখা করতে। তো আমার বার্থডে আজকে, আর শ্যামসুন্দরের ব্লেসিংস ছাড়া আমার বার্থডে একদম ইনকমপ্লিট। আমি কেক না কেটে আমার বার্থডে সেলিব্রেট করতে পারবো, বাট শ্যামসুন্দরের সাথে দেখা হবে না, এরকম হবেই না। আর পিরিয়ডস হলে আলাদা কথা, আমি আসি না মন্দিরে, আসা উচিতও না। আমি মনে করি যে ছোটোর থেকে মা বাবা মানে মা যেটা শিখিয়েছে আমি এটাকে ফলো করি, যে আমি মন্দির টন্দির যাই না। আর অনেকে বলে কেন যাবো না, এই না সে না, না বলেছে যখন যেতে না, তো আমি যাবো না, ঠিক আছে? তো আমি খুব মানে বাধ্য মেয়ে, কিন্তু আমি সত্যি খুব বাধ্য মেয়ে বলেই আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে। তো 1 তারিখে আসতেছিলাম, আসতে পারিনি। মানে হয়তো শ্যামসুন্দরী যায়নি, তো ওনার ইচ্ছা ছাড়া তো ওনার সাথে কেউ দেখা করতে পারবে না। তো উনি বলে যে ঘরে পার্টি কর তুই। তো আমি সেদিন আর যাইনি, আর আজকে এসছি। আর আসার পর দেখছি মঙ্গল আরতি হচ্ছে, জানো তো। আর এত সুন্দর টাইমে এসছি। আর জানো, আগে না ব্লগ করার টাইমে আমার ইচ্ছে করতো না, মানে ব্লগ করতে ইচ্ছে করতো না আমার এই যে পুজোর টাইমটাতে। বাট এখন মনে হয় না, একটু শেয়ার করে দিই, তোমরাও ঠাকুরের ব্লেসিংস নিয়ে নাও। আর কি শেয়ার করব তাছাড়া? আমি যদি ভালো জিনিসগুলোই শেয়ার না করি তোমাদের সাথে, কি করব? তাই মাঝে মাঝে একটু করে নিই। বাট আমার না পুজো টুজো করার সময় ব্লগ টক করতে ভালো লাগে না, সত্যি কথা যেটা। আর দেখো এখানে মঙ্গল আরতি চলছে, সবাই মানে ভক্তিতে লীন, কি সুন্দর কীর্তন হচ্ছে দেখো। আর মন্দিরটা এত সুন্দর, কি বলবো। কোনো দিন যদি পারি তোমাদের সাথে আমি দিনের বেলা শেয়ার করবো এসে। আমার যদিও মন্দির এসে সত্যি কথা বলতে আমি ভুলেই যাই, অ্যাকচুয়ালি আমি ভুলেই যাই ব্লগ করতে, মানে আমার ভালো লাগে না, আর আমি ভুলেও যাই। আমার মনে হয় মন্দির টন্দির এসে মানে বসে মানুষ পুজো টুজোই করবে। তবে এত পিসফুল না, আমার যখন প্রবলেমস হয়, আমাকে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় যদি কোথাও পাও আমার প্রবলেমসের টাইমে ঘরে ছাড়া, তো আমাকে শ্যামসুন্দরেই পাবে, কারণ আমি আর কোথাও যাই না। কোনো মানুষ আমার প্রবলেম সলভ করতে পারবে না, আমি জানি। যে পারবে আমি তার কাছেই আসি, যে তোমরা করে দাও। এই যে আমাদের মহাদেবও কিন্তু সুন্দর, ঠিক আছে? তো আমি এই দুজনের কাছেই আসি, যে তোমরা আমাকে মানে হেল্প করে দাও। ঘরেও আমার কিন্তু মহাদেব আর গোপাল আছে, কৃষ্ণ আছে, কিন্তু শ্যামসুন্দর আসলে আমার একটা মানে ছোটোর থেকে খুব পিস ফিল হয়, ঠিক আছে? মানে এসে আমি খুশিতেও আসি থ্যাংক ইউ বলতে, দুঃখেও আসি যে এগুলো তুমি নিয়ে নাও, আমি আমি পারছি না, আমি বাস এসে হাত উঠিয়ে দিই যে আমার আমার দ্বারা হবে না, তুমি জানো তুমি কী করবে। তো আমি কোনো দিন মহাদেব আর গোপালের মানে আমাদের নারায়ণের মধ্যে আমি কোনো দিন ডিফারেন্স মানে করি না, কারণ ওরা নিজেদের মধ্যেই করে না, আমি কেন করব? আমার কাছে ওরা দুজনই সমান। তো আমি সমানভাবেই দুজনকে ভালোবাসি, সমানভাবেই দুজনকে প্রণাম করি, ভক্তি রাখি আমার মনে ওদের জন্য। আর আমি মানে কি কোনো দিন কিছু চাই না, কারণ ঠাকুর এমনিতেই আমাকে এত কিছু দিয়েছে, এত ভালো ফ্যামিলি দিয়েছে, এত ভালো মা বাবা ভাই। আমার কাছে মানে ওনাকে মানে উনি এত কিছু দিয়েছে আমাকে, আমি থ্যাংক ইউ করার জন্য আমার কাছে ওয়ার্ডস নেই, যে আমি কী বললে থ্যাংক ইউ করবো। সবই তো উনি দিয়েছে, তার মধ্যে সব বেস্ট দিয়েছে আমাকে, সব বেস্ট দিয়েছে, মা বাবা ভাই। আমার এত ভালো দুটো ফ্রেন্ড, সুদর্শন আছে, পম্পি আছে, পিসি আছে, পিসু আছে, দুজন পিসি। আমার পাশের বাড়ি পিসিও আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে? তো এত সুন্দর জীবন আমার, এত সুন্দর জীবনের জন্য এইটুকু থ্যাংক ইউ ওয়ার্ড ছোট হয়ে যায় আমার মনে হয়। তো আমি কোনো দিনই কিছু চাই না। আর এই মন্দিরটা দেখো, এখানে আমি মঙ্গলবার আসতাম আগে, তো আজকে আর যাইনি। ঠাকুর কী বলবে, প্রত্যেক সব সেম ঠাকুর, কী বলবে, সব জায়গায় চাইতে চলে আসিস। যদিও আমি সত্যি বলছি, আমি কোনো দিনই কিছু চাই না ঠাকুরের কাছে,
শুধু বলি আমাকে আশীর্বাদ করো আর আমার ভক্তি অ্যাকসেপ্ট করো। আর দেখো কেক নিতে এসেছি, কেকটা কিন্তু ভাই অর্ডার আমি করেছি, বাট ভাই পেমেন্ট করেছে, তো এই যে নিয়ে এসেছি। এটা ছোট মামা পাঠিয়েছে। আমি একটা কেক আনতাম তোর লেগা, তুই কইছো সেটা লেগা আনি নাই। জন্য কেক নিয়ে যাবে। না না আমি কিন্তু ইয়ে করছি না, জানিস তো। নতুন বউয়ের মতো মাথা নুয়ে নুয়ে। কেকটা কাটবো না আমরা, খাবো না আমরা, কেকটা খাবো না। হ্যাঁ, বার্থডেতে এসে মোবাইল করছে। বাহ, আগে মুখে আমি দেখাই ফার্স্ট। বাবলাকে ভিডিও কল করো না। তুই আঙ্কেল আন্টিরে বইতে দে, তোরা পড়িয়ে বুইয়া না কেন আমি রেখেছি। আমরা এখানে না না এখানে বইয়া যাও, বাচ্চা জায়গা খালি আছে। ভাইকে বল ভিডিও কল করো। এখানে যাও না, তো আমি না যাই না। আচ্ছা আঙ্কেল জানি করে দিন। আমি যে তুমি গেলে ওই যে এখানে বই না। বাচ্চা দুটো আছে এখানে খাও। যা এদিকে আলি, এদিকে এসে যাও। লিয়ে দাও ওইদিকে আসো যাও। হ্যাঁ ওইদিকে যাও, দুটো বাচ্চা মাঝখানে ও। বাবলাকে ভিডিও কল না, তুই ধর। দাঁড়া মেসটা এটা জ্বালা তো। ও ব্লক করছে তো, দে আমি জ্বালাই। তুই জ্বালাই দে। তুই বাবা জ্বালিয়ে দেবে। এই যে ভালো। হ্যাঁ মো ভিডিওতে দেখাও না। হ্যাঁ ভালো। এই যে মো ব্লক করছে। এই যে কে ও না করছে, ও তো ফোনকে ধরে হ্যাঁ রেখেছে। হ্যাঁ হ্যাঁ কাট। এই হ্যাঁ বল হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shonali. হ্যাপি বার্থডে To you. এটা আমি খাবো। আমি ছোট থেকে ছোট, তারপর হচ্ছে গিয়ে ছোট। দে যে বড় আওয়াজ দেখোস না। আরে ওই ইয়ে দাও, কিছু হবে না, খা। আগে বাচ্চা খা। বাবা রাগ করবে না। দে আঙ্কেল দে দে খা। দে আঙ্কেল দে। স্যার আমরা একটু খাইয়ে দিই তোরে। কেক লাগাবি না কিন্তু, খালি খাওয়াবি। লাগে আমি ভালোবাসি। ও দেখতে পাচ্ছে না আমাকে। দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ছোট ছোট গেল ছোট গেল। আচ্ছা 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 আচ্ছা, সব মেকআপ আমরা আমরা দেখতে পাচ্ছি না। আমরা তো দেখতে পাচ্ছি না। মিষ্টি একটু কেক খাওয়া। এমো দেখে লাগিয়ে একটু। আছে এই যে একটু মিষ্টিকে একটু খাও, এটা থেকে নাও। এটা থেকে নাও, এটা থেকে নাও, এটা থেকে নাও। খাও মিষ্টিকে খাও। হ্যাপি বার্থডে। কি শব্দ হলো রে? তো টক করছে খেয়েছে। একটু। এটা ধর। তাই কে খোলা তো এটা ধর। যা 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 যা। ফোন খাই খাই শেষ। থ্যাংক ইউ। চলো ঠিক আছে তোমার টাটা। কি বলে দে বাই বাই রাখছি খেয়ে নে পুরোটা। হ্যাঁ থ্যাংক ইউ। শেষ বন্ধ করে দে। বল বন্ধ করে দাও তো। আগে মনে অন করা ছিল, দেখো। এখন অন করো, এখন হচ্ছে। সরি সরি, আরেকবার। সুন্দর করে আসো। সুন্দর করে আস্তে আস্তে বাঁচছো তোরা। সুন্দর করে, সুন্দর করে। মিঠুন চক্রবর্তীর মতো না। হ্যাঁ সুন্দর করে আসো। হ্যাপি বার্থডে মিষ্টু। যাও। Happy birthday, Mr.
থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি কিছু অনেক থ্যাংক ইউ বেলুন আছে আমি দিয়ে দেবো ঘরে গিয়ে তোমরা খুলাবে ঠিক আছে ঠিক আছে আমি খুলে দেখি বাহ তাই কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে সত্যি খুব সুন্দর কালারটাও আমার খুব ভালো লেগেছে লাইট কালার আমার খুব ভালো লাগে আমার বেশি পাইছে না রে ব্ল্যাক কালার আন্টিও কইছিল আমারে জানো খুব কিউট হয়েছে তোর ড্রেসটা। লেগা? যে কিউট হয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে সত্যি আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আন্টিও কইছিল না ওই যে আমি কইতাম হ্যাঁ আমি কিনে আনবো আরে কিন্তু না রে ওই জামাটা পাইছি না রে সুন্দর হয়েছে এটাই সুন্দর হয়েছে আমি পরবো এটা করবে তো হ্যাঁ শীত পড়লে গরম পড়লে পরবো আর না কালার যদি ভালো লাগে না তাহলে চেঞ্জ করবো না 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 কালারটা সুন্দর তো এটা চকলেট ফুল ইয়ার রাম এটা এখন খোলাটা ভুল হইছে না না কেন এখন অ্যাটাক হইব এই যে এটা কইছে কিন্তু না হইছে হইছে আর না 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 এটা তোর লিগে আনছে দাঁড়া না 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 আর না বড় বড় গুলো রাখবো ওদের ছোট ছোট গুলো এই রে 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 আমি বড় বড় গুলো রেখেছি আমার জন্য তোদেরকে দে। থ্যাংক ইউ বল না বলতে পারছ না এগুলা না এগুলা শিখে তোরা নে। দুজন না না মিলে এটা না তোরা দুজন না, মিলে না, খা। না। পরে বাড়ি গিয়ে খাবি না তো তোরা তোর তুই রাখ তে তোরা আচ্ছা এইটা খা এটা মই আনছি আরে তুমি খাও তোর লিগে আনছি সেটা যে তুমি যেগুলো খেয়ে আমি একা মোটো বড় তোরা পাতলা পাতলা খাবি আমরা এমনি নে মতো। এগুলো আমি খাবো নে এটা রাখ আমি দেখো কতগুলো আছে এখন খাবো আমি এগুলো থ্যাংক ইউ মো থ্যাংক ইউ তবে Most নেক্সট টাইম welcome. ফুড নাইট দেবে আমার ফুড নাইট ফেভারিট ঠিক আছে আমি রান্না হয়েছে আজকে স্যালাড এদিকে মাছ তরকারি সুপুরি করে রেখেছি যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপরে একটু ডাল আছে এটা দুপুরের খেলে খাবে না হলে নেই এই যে নর্মাল ভাত বাসমতি চালের এই যে এটা চিকেন তাহলে চিকেনটা একটু বড় কমপি এতটুকু কমপি শুধু এতটুকু খায় না না खाएगी ना ये ले সুন্দর করে টেস্টি সত্যি হ্যাঁ চিকেনটা খুব টেস্টি হয়েছে আচ্ছা নানটা যে তুই বানাইছস না নানটা তারপর এটা আন্ডারস্ট্যান্ডিং করে আমি পড়ি না ওটা না রান্না কে বানাইছে রে আমি- আন্টি আমি বানাইছি। তুই যে হেভি দে আন্টি কোন সার্ভিস গো ও আমি বানাইছি আন্টি খুব টেস্টি হয়েছে রান্নাটা পিকু মা তুই দে আমি যে থ্যাংক ইউ কোন চলে এসছে? ইংরেজি 6 না না লি বলেনি তো টেস্টি দে বাও থ্যাংক ইউ না রে খালি ব্লগটা ভাইরাল হয়ে যেতে খালি ব্লগটা ভাইরাল হলে হ্যাঁ, তারপর আঙ্কেল দেখে নেবে দেখি কিরকম মুখ দিয়ে পান খাস পান খা গো। দাঁতগুলো দেখা দাঁতে কি এই হেসে দেখ। ওই, হেসে দেখ একবার না 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 দাঁতগুলো ধর এগুলো করিস না দেখ দাদারে ফুসকা করে কি করে দেখা আচ্ছা দেখা একবার হাস তো না 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 হাসতাম না একবার হাস না আজকে মানা আছে হাসা না কেন বান্ধবীর জন্মদিনে বান্ধবী হাসে না এরকম হ্যাঁ একবার হাস না তোর একবার দেখা এদিকে টেক্কর মারবো মাথার মধ্যে ঘুরে এদিকে আরে আমরা শুন এত এগুলো বাবার মা খাবেই না আমি চিকেন খাবো হাস একবার এরকম না দাঁত দেখে। আরে ওনাকে তো আমি দাঁত দেখাতে না করি রাত্রেবেলা গিয়ে যখন কথা বলে তখন আমি বলি আচ্ছা হেসে একবার বল টাটা দেখ আমি বন্ধ করে দেবো না টাটা টাটা করে দলি বলো দেখা হবে নেক্সট ব্লগে বলো দেখা হবে নেক্সট ব্লগে বলো দেখা হবে বাও আমি করতাম না আমি করতে দাঁত দেখাই না না মুখ বন্ধ করে দেবো। দুবাই আবার আসবি হ্যাঁ তোর কথা আমার মনে পড়ে তুই আসিস না আমার খারাপ লাগে বাই তুমি এই তো নিয়ে
পায়েস রাত্রে 12টার বাজার আগে খাওয়া উচিত। ঠিক আছে বুঝলি আমি বাসায় এখানে নিতে পারতাম এই যে রান্না হইতেছে আরে না না, তো পৌষ সংক্রান্তির আগের দিন শিলচরে একটা মেরামেরি বলে মানে এরকম পিকনিক হয়। তো ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসরা মিলে এরকম টেন্ট বানিয়ে পিকনিক করে বা অ্যাটলিস্ট ঘরে ভালো খায়। তো আমি ব্লেসড ফিল করি যে আমার হোম টাউনে অ্যাকচুয়ালি পুরো বরাকভ্যালিতেই আমার বার্থডেটা এত সুন্দর করে বার্থডের দিনটা সবাই মিলে সেলিব্রেট করে। তো আমার খুব ভালো লাগে যে আমার বার্থডের দিন এত বড় একটা শিলচরে মানে পিকনিক হয় আর কি সবার বাড়ি বাড়িতে। তো যাই হোক, ব্লগটা আজকের অনেক বড় হয়ে গেছে, তাই এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। আজকের জন্য এতটাই, টাটা।